অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। গাজেরা লাগাকে গাজেরা সাজাকে আমাকে কেমন লাগছে এ নয় মোর প্রশ্ন। সাজুগুজু যখন করেছি নিশ্চয়ই ভালো লাগছে। তো চলো একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। দেখো ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, তার মানে কি ভাবছো আমি ট্রেনে করে আসলাম? না, একদমই না। আমাদের বাড়ির কাছেই রয়েছে আম্বেদকর হল, সেখানেই অনুষ্ঠানটি হচ্ছে। তো এত সুন্দর অনুষ্ঠানটি দেখে না আমার একটা খুব সুন্দর গান মনে পড়লো। মেহফিল সাজা হয়েছিল, তো চলো গানটা করি। जहाँ चार यार हो, जहाँ चार यार मिल जाए वही रात हो गुलजार। जहाँ चार यार महफिल रंगील जमे दौड़ चले धूम मचे मस्त मस्त नजर देखे नया चमत्कार। जहाँ चार यार। হ্যাঁ সত্যি, এখানে এসে অনেক বন্ধু বান্ধবী দিদি দাদা সবার সাথেই দেখা হলো। পাড়ার অনুষ্ঠানে এইটাই আনন্দ। তো এই যে একটা পুচকু বাচ্চা দেখা যাচ্ছে বাবার কোলে, এই বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, সেই সূত্রেই এখানে আসা। তো বাচ্চাকে গিফট দিয়ে দাঁড়িয়ে পড়লাম খেতে। এখানে স্টার্টার রেডি ছিল, অনেক ধরনের খাবার ছিল, ছাতা মাথা অনেক কিছু খাবার, এত তো নামও জানি না। তবে হ্যাঁ, যেটা আমি খাচ্ছিলাম সেটার ভিতরে পনির ছিল, বুঝে গেলাম এটা পনির পকোড়াই হবে, অন্য কিছু নামও হতে পারে, কিন্তু পনির পকোড়া মনে করি আমি খেয়ে নিলাম। তবে এখানে সুন্দর করে পানও সাজানো ছিল। তো পানটা এখন খাবো না, কেন বলতো? পান খেতে গেলে না মুখটা একটু ফুলে যাবে, ফটো ভালো উঠবে না, তাই পান এখন খাবো না। তো চলো একটু ফুচকাই খেয়েছি। এত ভিড় ফুচকার এখানে, এত ভিড়, কত মোটামুটি 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, দিচ্ছেই না। আমার পরে পরে এসে এসে সবাই নিয়ে যাচ্ছে, আমাকে দিচ্ছে না। অজ্ঞতা আমি ঠিক করলাম এইবার আমি ফুচকাওয়ালা দাদার মুখের সামনে হাতটা পেতে রাখবো, দেখি তো বেটা কতক্ষণ না দিয়ে থাকে। আমি সত্যি সত্যি ফুচকাওয়ালা দাদার মুখের সামনে দেখো হাত পেতে আছি। অবশেষে উপায়হীন হয়ে দাদা আমার হাতে তুলে দিল ফুচকার প্লেট, আর সবাইকে একটু হ্যালো বলে দিল। দেখো বুঝে গেছে আমি ব্লগ বানাচ্ছি। তো চলো এবার ধীরে ধীরে ভিতরে যাই। ভিতরে না গেলে কি হবে? ভিতরটাও দেখো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আসলে যত গুড় তত মিঠা, আমার বলে নুন আনতে পান্তা ফোড়ায়, এগুলো আমার স্বপ্ন অতীত। তবে যাই হোক, আমি অন্যের আনন্দ করতে বেশ ভালোবাসি। তারা পয়সা খরচা করে অনুষ্ঠান করেছে, আর আমি এসে সুন্দর ভিডিও বানিয়ে নিলাম, ফটো তুলে নিলাম, রিল বানিয়ে নিলাম, ব্লগ বানিয়ে নিলাম। বেগানে সাত দুই মেয়ে আবদুল্লাহ দিবানা। ওই যে দেখো আমার ভাস্তাকে দেখা যাচ্ছে, অভিষেক কিন্তু আমাদের লোকাল রিপোর্টার, কিন্তু দেখো ক্যামেরাতে আসার জন্য সেই লজ্জা পাচ্ছে। আমি পরে বকলাম, তারপর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। তো খাবার এখানেও প্রচণ্ড ভিড় ছিল, দুবার এসে ঘুরে গেছি। অবশেষে এঁঠোপাতেই বসে পড়েছি, কারণ উপায় নাই, এবার না বসলে 12টা বাজবে বাড়িতে যেতে। তো বসে পড়লাম এঁঠোপাতেই। খাবার তো আয়োজন অনেক ছিল, ভালোই ছিল। খেতে তো তেমনভাবে পারবো না, কারণ স্টার্টার খেয়েই তো পেট পুড়িয়ে ফেলছি। তবে যাই হোক, যখন খেতে বসলাম না, আমার একটা জিনিস খুব ভালো লাগলো। যেই ছেলেটা মানে ভাত দিচ্ছিল, ক্যাটারারের ছেলেটা, সে এসে কী বললো জানো? দিদি ভাই তোমার ভিডিও দেখি গো, খুব ভালো লাগে। সত্যি বিশ্বাস করবে না, এত ভালো লাগলো, এত আনন্দ হলো। আমি বললাম ধন্যবাদ। তো ভাবছিলাম ওকে একটু ক্যামেরাতে নিব, কিন্তু তখন আমি খাচ্ছিলাম না, তো নিতে পারলাম না। তো যাই হোক, ভাইয়ের সাথে দেখা হলে কোনো দিন আমি নিশ্চয়ই ক্যামেরায় নিব। তো ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করবে।